হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও আমি শেয়ার করব 2023 সালে কিভাবে আপনারা একটি প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজের মাধ্যমে আপনারা কিভাবে টাকা আর্ন করবেন, আমি সেই প্রসেস আপনাদের দেখাবো। তো এই ভিডিওটি পার্ট বাই পার্ট আকারে আমি আপনাদের দেখাবো এবং এটির মাঝেই আমি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো বিষয় আপনাদের তুলে ধরবো, যার মাধ্যমে আপনারা কাজ শিখে একটি ভালো অঙ্কের টাকা আপনারা আর্ন করতে পারবেন। তো আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং এমনই সব ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো আর আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব স্ক্রিনে। তো সেই জন্য আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা যেটা করবেন, আপনারা এখানে যে পেজেস এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, অথবা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন পেজেস, এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, তো এইখানে আপনারা যদি পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাদের সবগুলো পেজই এখানে শো করবে। তো তারপর আপনারা দেখুন একটু নিচের দিকে এখানে ক্রিয়েট নিউ পেজ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা যেটা করবেন, আপনারা যে নামে ফেসবুক পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি এখানে দিবেন এবং আপনাদের পেজের নাম অনুসারে আপনারা এখানে সেই ক্যাটাগরি এখানে আপনারা সিলেক্ট করে দিবেন এবং এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন বায়ো, আপনাদের পেজ সম্পর্কে ছোট্ট একটি ব্রিফ আপনারা এখানে লিখে দেবেন। এইখানে আসার পর আপনারা যেটা করবেন, আমি দেখাই, আমি আমার একটা পেজ ক্রিয়েট করব, যার কারণে আমি অন্য একটি ট্যাবে চলে যাব। দেখুন আমি আমার একটা পেজের জন্য একটি নাম সিলেক্ট করেছি, স্টাইলিশ শপিং মার্ট, এবং আমার পেজের নাম অনুসারে দেখুন এখানে ক্লোথিং স্টোর এবং ক্লোথিং ব্র্যান্ড আমি এখানে দুটি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। এখানে 3টি পর্যন্ত দেওয়া যায়, আমি 2টি দিয়ে রাখলাম এবং নিচে দেখুন বায়োতে আমি লিখে দিয়েছি আমার পেজ সম্পর্কে কিছু কথা। এবং তারপর আপনারা যেটা করবেন, ক্রিয়েট নিউ পেজ, এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের পেজটি ক্রিয়েট হচ্ছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইখানে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার দিতে পারেন, যেমন আমি আমার ফোন নাম্বারটি এখন দিয়ে দিই। এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন, যেমন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমার মোবাইল নাম্বারটা আমি এখন দিয়ে দিব। আমার মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনাদের ঠিকানা আপনারা দিয়ে দিতে পারেন। ওকে, তারপর এই অপশনগুলো আপনারা ভিতর থেকে আমি আপনাদের দেখাবো ধীরে ধীরে। তারপর আপনারা এখানে যেটা করবেন, এখানে আপনাদের ওয়েবসাইটটি আপনারা দিয়ে দিতে পারেন। তো আপাতত যেহেতু আমার ওয়েবসাইট আমি এখানে দিতে যাচ্ছি না, যার কারণে আমি এখন নেক্সট দিয়ে দেব। আপনারা এখানে চাইলে আপনাদের ইউটিউব বা ব্লগ বা আপনাদের ওয়েবসাইট থাকলে এইখানে লিঙ্কটি আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এখন নেক্সট করব। এখানে আপনাদের একটি প্রোফাইল পিকচার দিতে হবে এবং এখানে একটি কভার ফটো দিতে হবে। তার জন্য আপনারা যেটা করবেন, অনেকেই আমাদের মাঝে আছে যারা হয়তোবা ফটোশপের কাজ ভালো করে জানেন না, তো তাদের জন্য আমি একটি অ্যাড্রেস দেখাচ্ছি। আপনারা সরাসরি চলে যাবেন canva.com আপনারা চলে যাবেন। এইখানে একটা অ্যাকাউন্ট আপনারা করে নেবেন। আপনারা শুধু এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং নামটি দিলেই একটি অ্যাকাউন্ট আপনারা করে নিতে পারবেন। তো এখানে আমি যেহেতু লোগো এখন বানাবো, তাহলে আমি একটি লোগো সার্চ করে নিব। দেখুন এখানে ফেসবুক লোগো আমি সার্চ করে নিলাম। তো এইখান থেকে দেখুন এখানে অনেকগুলোই পেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা যেটি ফ্রি রয়েছে সেই লোগোটিকে আপনারা ব্যবহার করবেন। তো আমি একটি ফ্রি লোগো খুঁজে বের করি।
ফ্রেন্ডস, যেমন আমি এই লোগোটি এখন দেখি আপনাদের টেমপ্লেটটি এডিট করে দেখাই। আপনারা এইভাবেই আপনাদের পেজের লোগো ব্যবহার করবেন। তো জাস্ট আপনারা এখানে যেটা করবেন, তো এখানে আসার পর আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের পেজের নামটা কপি করবেন। ওকে, কপি করার পর আপনারা যেটা করবেন, এখানে আপনাদের পেজের নামটি দিয়ে দিবেন। এখান থেকে চাইলে আপনারা ফন্ট সাইজটি ছোট করে নিতে পারেন। চাইলে আপনারা এখানে এই লেখাটি, স্টাইলিশ লেখাটি আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনারা চাইলে এখান থেকে এই কালারটি, আপনারা ব্ল্যাক কালারটিকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা একটি কালার দিয়ে নিতে পারেন। এটিকে আপনারা বিভিন্ন কালার দিয়ে নিতে পারেন। তো আমি আপাতত এটি রাখলাম। তারপর আমি এখানে এটি শেয়ারে ক্লিক করব এবং ডাউনলোডে ক্লিক করব। তারপর আপনারা যেটা করবেন, এখানে ক্লিক করবেন, তারপর আপলোড ফটো এবং ডাউনলোডে আপনারা চলে যাবেন। এখান থেকে আপনারা যে লোগোটি ক্রিয়েট করেছিলেন সেই লোগোটিকে আপলোড করে দিবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমার লোগোটি আপলোড হয়ে গিয়েছে। তারপর আপনারা যেটা করবেন, এখানে একটি কভার ফটো দেওয়ার জন্য আবারও চলে যাবেন ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পর এখানে আপনারা যেটা করবেন, এবার সার্চ করবেন ফেসবুক কভার। আপনারা লিখে সার্চ করবেন, তারপর দেখবেন আপনাদের সামনে অনেকগুলো ডিজাইন চলে আসবে। আচ্ছা, আমরা এই কভারটি ইউজ করব। তো এইখান থেকে আমরা সিম্পলি যেটা করব, আমরা আমাদের পেজের নামটি দিয়ে দিব। এই পেজের নামটি আমরা এখানে দিয়ে দিব। তারপর যেটা করব, আমরা এখানে আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিলাম। তো এইভাবে চাইলে আপনারা একটি কভার ফটো বানিয়ে আপনারা অ্যাড করে দিতে পারেন।
দেখুন ফ্রেন্ডস, এবার কিন্তু আমাদের কভারটি অনেক সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই পেজের সেটিংস সম্পর্কে, কিভাবে আপনারা সম্পূর্ণ সেটিংসগুলো করবেন সেগুলো দেখাবো। তো আজকের মতো এখানে, ধন্যবাদ সবাইকে।